বিশ্ব ফুটবলে চলছে স্বৈরাচারী শাসন, খেলোয়াড়দের মৌলিক চাহিদা অবহেলিত, তবুও তারা মুখ খুলতে ভয় পান। সম্প্রতি ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ তুলেছেন পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠন ফিফপ্রোর সাধারণ সম্পাদক অ্যালেক্স ফিলিপস। তিনি জানিয়েছেন, খেলোয়াড়েরা এখন এতটাই ভীত যে তারা ফিফার বিরুদ্ধে প্রকাশ্যে কিছু বলতে সাহস পান না। ফিফপ্রোর এই নেতা বলছেন, অতিরিক্ত ম্যাচ বিশ্রামের অভাব, যা এই মুহূর্তে ফুটবলারদের সবচেয়ে বড় সংকট। এমনকি এক মৌসুম শেষে আরেক মৌসুম শুরুর মাঝে এক মাসও সময় পাচ্ছেন না ফুটবলাররা। এতে খেলোয়াড়দের মধ্যে দেখা দিচ্ছে চরম ক্লান্তি। তবুও কেউ কিছু বলছে না, শুধুমাত্র ভয়ে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। কিন্তু কিসের ভয় খেলোয়াড়দের? ক্যারিয়ার নাকি অন্য কিছু? ফিফপ্রো বলছে, ফুটবলাররা ক্লাব বিশ্বকাপ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছেন ফিফার প্রশংসায়, কিন্তু তাদের সেটা করতে বাধ্য করা হয়েছে। এমনকি ব্রাজিলিয়ান উইঙ্গার ও বার্সা তারকা রাফিনিয়াও কিছুদিন আগে অভিযোগ করে বলেছিলেন, ফুটবলারদের ক্লাব বিশ্বকাপে খেলতে বাধ্য করা হচ্ছে, কারণ সেই সময়টি ছিল ফুটবলারদের বিশ্রামের সময়। সম্প্রতি আমস্টারডামে 58টি খেলোয়াড় ইউনিয়নের বৈঠক হয়েছে, যেখানে কিরগিজস্তান, মেক্সিকো, স্পেন, সুইজারল্যান্ডের মতো ইউনিয়নগুলোকে আমন্ত্রণই জানানো হয়নি, শুধুমাত্র এই কারণে যে তারা নিউ ইয়র্কে ফিফার সভায় যোগ দিয়েছিল। ফিফপ্রো জানিয়েছে, ফিফা পরিকল্পিতভাবে খেলোয়াড়দের সমস্যাকে উপেক্ষা করছে। যদিও ফিফপ্রোর এই অভিযোগে সমর্থন জানিয়ে এখনও কোনো ফুটবলার বা কোনো সংগঠন কিছুই বলেনি। তবে যদি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থায় এমনই ঘটে থাকে, তবে তা হবে খেলোয়াড়দের সঙ্গে অন্যায়, অবিচার। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে ফিফপ্রোর এই দ্বৈরথের জল কোন পর্যন্ত গড়ায়। ফাতেন ইশরাক, কালবেলা।